রাষ্ট্রপতি শাসনের 356 এর মতো পরিস্থিতি আছে কিনা। আমি ক্লিয়ারলি বলছি হ্যাঁ আছে, 356 করা দরকার। সন্দেশখালীতে কী হলো? মাহফুজুর রহমান অত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনে যাননি, সেই এলাকার যিনি এমপি সেদিন তিনি একদিন যান, তাই না? গান বাজনা করছেন। পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা উপমহলের নির্দেশে করছে। সাংবাদিকদের কীভাবে হ্যারাস করছে, এটাকে কি আইন শৃঙ্খলা বলে? তারা মানুষের রোষ, সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না, সাংবাদিকরা সেটা তুলে ধরছেন, সাংবাদিকদের করা দরকার। সন্দেশখালীতে কী হলো? মাহফুজুর রহমান অত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনে যাননি, সেই এলাকার যিনি এমপি সেদিন তিনি একদিন যান। গোল্লা পাবে আমার হাতে, গোল্লা ব্রিক জিরো। র্যাগিংটাকে যদি আটকানো যায় তাহলে অসম্ভব ভালো রেজাল্ট। তৃণমূল এমনকি মুছেও যেতে, তখন আমার দল আমাকে বলবে এই জায়গায় গিয়ে তোমার জানাতে হবে, তোমার জানাতে হবে না, তুমি অন্য কাজ করো, যা বলবে সেই অনুযায়ী কাজ আছে। উত্তরবঙ্গের অনেক উন্নয়নের বাকি আছে, অনেক। হ্যাঁ, সবাই এড়িয়ে যাবে, যারা অপরাধ করেছে তারা অপরাধ তো এড়িয়ে যাবে। শিলিগুড়িতে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দেওয়ার আগে এই বক্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, যেখানে তিনি বলছেন রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হয়েছে। কি বক্তব্য রাজনৈতিক মহলের আপনাদের শোনাবো। যিনি বিগত কয়েক মাস এবং বছর ধরে আইনের ধারক বাহক হয়ে আইন ব্যবস্থাকে কলুষিত করে রাজনীতিকরণ করে বিজেপির পদলেহন করে তাদের মতানুযায়ী তাদের এডজুডিকেশন করেছেন, বিচার ব্যবস্থাকে তিনি কালিমালিপ্ত করেছেন, তারপরে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বিজেপিতে জয়েন করেছেন। তিনি নিজে দুর্নীতির কথা বলেন, আর তার পাশে জয়েনিং এর সময় যিনি ছিলেন তিনি হচ্ছেন দুর্নীতিবাজ একজন মানুষ, যাকে সারা পৃথিবীর লোক টিভি ক্যামেরায় টাকা নিতে দেখেছে। আজ কিছুদিন আগে তিনি সিপিএম এর সাথে মঞ্চ শেয়ার করেছিলেন, তিনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বারংবার বিষোদ্গার করেছেন। এখন তিনি বিজেপিতে গেছেন, নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে বাটি বাটি তেল নিয়ে বিজেপি নেতাদের তৈলমর্দন করতে হবে এবং যা বললে বিজেপি খুশি হবে তাকে সেটাই বলতে হবে, এটা খুব স্বাভাবিক। তিনি ইতিমধ্যেই বাংলার মানুষের মনে তিনি যেটা লার্জার দ্যান লাইফ একটা ইমেজ তৈরি করে নিজেকে ভগবান প্রতিপন্ন করতে চেয়েছিলেন, বাংলার মানুষের মনে তিনি ইতিমধ্যে শয়তানে পর্যবসিত হয়েছেন এবং তিনি একজন সুবিধাবাদী নীতিহীন মানুষ হিসেবে চিহ্নিত হয়েছেন। তিনি যেখানেই দাঁড়াবেন সেখানেই গোহারা দাঁড়াবেন। অভিজিৎ গাঙ্গুলি নতুন কিছুই বলেন। পশ্চিমবাংলার হাল যে খারাপ এবং তস্য খারাপ, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই, এটার জন্য কোনো অভিজিৎ গাঙ্গুলি লাগে না। আর অভিজিৎ গাঙ্গুলি 356 বলেছেন, যেটা মমতা ব্যানার্জি যখন বিরোধী ছিলেন সবসময় 356 বলতেন, আর এখন এই কেন্দ্রের যা টিম এসছে তারা সবাই 356 বলেছে। নতুন কোনো কথা উনি বলেননি। কিন্তু আমি শুধু বলবো পশ্চিমবাংলার হাল অত্যন্ত খারাপ মানুষের, সেটা সন্দেশখালী দেখে যেমন বোঝা যাচ্ছে তেমন এটা যেন জেনে রাখেন যে গোটা রাজ্যের জায়গায় জায়গায় সন্দেশখালী আছে। পশ্চিমবাংলার বিকল্প কিন্তু ত্রিপুরা নয়, তৃণমূলের বিকল্প কিন্তু বিজেপি নয়। কেন্দ্রীয় শাসন মানে রাষ্ট্রপতি শাসনের নাম করে বিজেপি শাসন করলে সমস্যা মিটে যাবে তা না। তার আগে বরঞ্চ বিজেপিকে উত্তর দিতে হবে যে চিটফান্ডের মামলায় এত অপরাধী থাকা সত্ত্বেও তাদেরকে কিছু ব্যবস্থা করা গেল না কেন, করা হলো না কেন, দিল্লি ছেড়ে দিল কেন? ভাইপো কার প্রশ্রয় আছে এখনো পর্যন্ত? সবাই তো জানে অপরাধ তো ধরা পড়ে গেছে, সোনা পয়সা সহ সব। নতুন নতুন রাজনীতিতে এসছেন, উনি এই ধরনের কথাবার্তা বলবেন, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ এটা আমরা জানি। 355 দাবি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী প্রথমে করেছিলেন। কিন্তু আমি বলবো এইসব টেলিভিশনের সামনে, মিডিয়ার সামনে কথা না বলে আপনাদের নেতাদের এই যে বাজার গরম করা কথাবার্তা, এই যে অভিজিৎ বাবু এখন বলছেন, উনি কার্যত এসব বলে মিডিয়া হাইপ করার চেষ্টা করছেন। কেন্দ্রের সরকার কার? কেন্দ্রের সরকার বিজেপি। আপনি কোন দলে যোগ দিয়েছেন? বিজেপিতে। আপনি তাহলে কেন্দ্রীয় সরকার তো লোকসভাতে তার আপনাদের মেজরিটি আছে, লোকসভাতে বিল আনুন, কথা বলুন। এত সোজা নাকি? উনি আইনের ছাত্র হয়ে উনি জানেন না যে 356 লাগু করতে গেলে কি কি আইনের প্রভিশন আছে? এসআর বোম্বাই কমিটি কি বলেছে, তার অবজারভেশন কি? শুধুমাত্র রাজনীতির বাজার গরম করার জন্য একটা বক্তব্য দিয়ে দিলেই দিয়ে দেওয়া যায়, এসব কথা বলে মানুষের হাততালি করানো যায়, কিন্তু বাস্তবে মানুষকে ধোঁকা দেওয়াই হয়।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।